আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। রোগটি কিন্তু মারাত্মক না, কিন্তু আমাদের পেশেন্টের বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে এবং এর কারণে গার্জিয়ানরা খুব অ্যাংশাস হয়ে থাকে। তো এই রোগটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি পিটাইরিয়াসিস অ্যালবা। এবং এটি আসলে আমি বাংলায় আপনাদেরকে একটু এক্সপ্লেন করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সেটা হচ্ছে বাচ্চাদের সাধারণত মুখের মধ্যে গোল, গোল সাদা, সাদা ছোপ পড়ে থাকে। গোল, গোল রাউন্ড এবং অনেক সময় একটু ডিম্বাকার ছোপ পড়ে থাকে। সাদা, সাদা পেশেন্টের গার্ডিয়ানরা মনে করেন যে এটা আসলে তাদের সেতি হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে। অনেকের নাকের পাশে, অনেকের কপালে, অনেকের সমস্ত মুখ জুড়ে ছোট, ছোট হয়ে থাকে। কারো, কারো নেক বা গলাতে হয়, কারোর বুকের উপর অংশে এমনকি হাত পায়েও হয়ে থাকে। সাধারণত দেখা যায় এটা বাচ্চাদের ইনফ্যান্টদেরই বেশি হয়ে থাকে, কোনো, কোনো ক্ষেত্রে চিলড্রেনদের ক্ষেত্রেও এসে থাকে। তো এই ধরনের এই সাদা ছোপটা দেখে বেশিরভাগ গার্জিয়ান, যেটা আমি প্রথমে বললাম যে সেতি বা ভিটিলিগো মনে করে অস্থির হয়ে যান, চলে আসেন। অনেকে মনে করেন যে এটা অন্য কোনো রোগ কিনা। তো আমি সবাইকে এটা আশ্বস্ত করছি, এটা এক ধরনের অ্যালার্জি এবং এই অ্যালার্জিটা কিন্তু আসলে বাচ্চাদেরই বেশি হয়ে থাকে, বড়দের সাধারণত কম হয়। এবং এই পিটাইরিয়াসিস অ্যালবাটা হচ্ছে এমন একটি অ্যালার্জি যেটা আমরা আগেও বলেছি, অ্যাটোপিক ডার্মাটাইটিস নামে আরেক ধরনের অ্যালার্জি আছে। তার একটি অংশ হচ্ছে এই পিটাইরিয়াসিস অ্যালবা, যেটা সাধারণত মুখে দেখা যায়, বাচ্চাদের দেখা যায় এবং অনেক সময় চিকিৎসা ছাড়াও কিন্তু ভালো হয়ে যায়। তো এইজন্য এই ধরনের রোগ সাধারণত আপনারা খেয়াল করে দেখবেন, যাদের এরকম সাদা ছোপ পড়ে, এই ছোপ পড়ার আগে তাদের স্বল্প সময়ের জন্য ওই সাদা ছোপের জায়গাটা একটু লাল, লাল অংশ হয়ে যায়। যেটাকে আমরা ইরাইথেমা বলি। ইরাইথেমাটা সেরে যায়, তারপরে সাদা হয়। এবং সাধারণত কারো, কারো ক্ষেত্রে খুব গুঁড়া, গুঁড়া চামড়া উঠে। অনেক ক্ষেত্রে চামড়া ওঠাটাও ঠিকভাবে বুঝাও যায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে আসলে অ্যাসিম্পটোমেটিক বা কোনো উপসর্গবিহীন থাকে, চুলকায় না। তো এক্ষেত্রে আমি বলব যে বাচ্চাদের ক্ষেত্রে অনেকের সময় হঠাৎ করে পৃথিবীতে এসেছে, প্রথম রোদ পড়ছে বেশি। তো রোদের কারণে এই রোগগুলো অ্যাগ্রাভেট করতে পারে বা বাড়তে পারে, এটা একটা কারণ। ২ নম্বর হচ্ছে যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অ্যালার্জি জনিত রোগ থাকে তাদের এটা হতে পারে। ৩ নম্বর দেখা যাচ্ছে হাত পা অনেক বেশি ড্রাই থাকে, মুখ ড্রাই থাকে, ময়েশ্চারাইজার ব্যবহার করা হয় না, তারপরে হতে পারে। তো এই ধরনের রোগ থেকে বাঁচার জন্য আমরা তাহলে প্রথমে কি করব? আমরা হলো রোদ থেকে অ্যাভয়েড থাকার চেষ্টা করব বাচ্চাকে। এবং অ্যাটোপিক ডার্মাটাইটিস হলে কোনো চর্মরোগের ডাক্তারের সঙ্গে দেখা করব এবং যদি ময়েশ্চারাইজার অভাব থাকে ভালো একটা ময়েশ্চারাইজার ব্যবহার করব। এবং সর্বপ্রধান যে জিনিসটা, দুশ্চিন্তা মুক্ত থাকবো যে এইটা এমন এক ধরনের অ্যালার্জি রোগ যেটা অনেক সময় চিকিৎসা ব্যতীতই ভালো হয়ে যেতে পারে, আর যদি ভালো নাও হয় চিকিৎসা নিলে খুব দ্রুত ভালো হয়ে যেতে পারে। এবং এই রোগটা কোনোভাবেই সেতি না এবং সেটি থেকে ইনশাল্লাহ ট্রান্সফার হবেও না। আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেই ধরনের চিকিৎসা দিয়ে থাকি, যেটা বললাম ময়েশ্চারাইজার, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেহেতু এটা অ্যালার্জিজনিত রোগ, অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি এবং খুব স্বল্প সময়ের জন্য কারো ক্ষেত্রে আমরা এক্কেবারে হালকা পর্যায়ের স্টেরয়েড অথবা ট্যাক্রোলিমাস বা পিম্যাক্রোলিমাস গ্রুপের ওষুধ দিয়ে থাকি, অনেক সময় ভিটামিন ডি অ্যানালগ দিয়ে থাকি। এই সবগুলোতে আশা করি সেরে যায়। তবে আমার প্রধান কথা যেটা বারে, বারে আমরা বলছি, এটা কিন্তু সেটি রোগ নয় এবং এটা অ্যালার্জির একটা মাইনর ম্যানিফেস্টেশন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।